আজ দুপুরে নিরামিষই রান্না, কোলাম চালের ভাত, তার সাথে রয়েছে একটা মিক্সড ফ্রাইজ, যেটা আমি খাবো পেঁয়াজ ডাল দিয়ে। হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ ডালটা আমার কাছে নিরামিষই ডালই। তো যাই হোক, পেঁয়াজ ডাল করেছি, মুসুরির ডাল আগের দিনের ছিল, সেটা নিয়ে নেব। আর তার সাথে আজকে রান্না করেছি পনির, পটল আর আলু দিয়ে একটা তরকারি, যেটা আমি কিভাবে করেছি খেতে খেতে বলে দেবো। কালকে একটু পেঁয়াজ ডাল ছিল, সেটা নিয়ে নিয়েছি। আর আজকে করেছি কাঁকরোল, আলু, ঢেঁড়স, কুমড়ো, পেঁয়াজ এগুলো দিয়ে এখানে মিক্সড একটা ভেজ ফ্রাই করেছি। তো চলো খাওয়া স্টার্ট করি। পেঁয়াজ ডাল খেতে খুব ভালো লাগে, মুসুরির ডাল। আহা। আর করেছি পটল, পনির, আলুর তরকারি। কিছুটা তুলেও রেখে দিয়েছি। আমি আগে থেকেই তুলে রাখি, যদি মনে করি যে কোনো তরকারি থাকবে বা খেতে পারবো না, তো আমি আগেই তুলে রাখি। লেবুটা মেখে নিয়ে আজকে পাতি লেবু এনেছি, আজকে গন্ধরাজ লেবু আনিনি। আমাদের এখানে গন্ধরাজ লেবু খুব বুঝে বুঝে খেতে হয়, রোজ রোজ তো আনতে পারবো না। মাছের দোকান থেকে আনতে হয়। আর মাছের দোকানে গেলেই তুমি গন্ধরাজ লেবু পেয়ে যাবে না, তোমাকে মাছ কিনতে হবে, তবে তুমি গন্ধরাজ লেবু কিনতে পারবে। তা রোজ রোজ তো আমাদের মাছ কেনা থাকে না। তা আমি অনেককে বলি যে তুমি অন্তত দুটো তিনটে গন্ধরাজ লেবু নিয়ে আসবে। এক একটা লেবু 20 টাকা করে নেয়, কলকাতায় কত করে নেয় জানিও, আর এখানে 20 টাকা করেও নেয়। চলো ফার্স্ট আগে খাই। হুম। সুপার। পুরো ডালের বাটি শেষ হয়ে গেল, আগের দিনের ছিল। ভেবেছিলাম যদি ভাতের সাথে এতটা না লাগে চুমুক দিয়ে খেয়ে নেব। হুম। তো এই কারণে আমরা এখানে পাতিলেবু অনেকটা খেতে পারি, যত খুশি খাও। কিন্তু গন্ধরাজ লেবু, আগের দিন অনেকে বলেছিলাম দুটো তিনটে লেবু নিয়ে এসো, গন্ধরাজ লেবু ছিল না আর দোকানে। ওই দাদা শেষ হয়ে গেছে, দুটোই পড়ে আছে, একটা নিয়ে এসছে অয়ন। হুম। এটা কাঁকরোল, কাঁকরোল ভাজার মধ্যে দিয়েছি এই লঙ্কাটা, মেখে নিলাম। ভালো নিল। আমার এই মিক্সড ফ্রাইডটা এত ভালো লাগে, ভেজ ফ্রাইডটা। প্রথমে ভেবেছিলাম কাঁকরোল ভাজা করব, তারপর তারপর ভাবলাম যে একটুখানি ঢেঁড়স পড়ে আছে চারটে, একটু কুমড়ো পড়ে আছে, কি করব। তো এই কারণে একসাথে সবকিছু ছোট ছোট করে টুকরো করে ভেজে ফেলেছি। আজকে খুব তাড়াতাড়ি খেতে বসে গেছি, একটায়। ঝাল আছে লঙ্কাগুলো, বাবা আগের দিনই বলছিলাম না তোমাদের। আগে না কাঁচা লঙ্কা এরকম কামড়ে কামড়ে খেতাম না, রিসেন্টলি বেশ ভালো লাগছে। এরকম ভাবে কারা কারা ভাজা করে খাও বলো তো। সব রকম ভাজা, ধরো ঘরে সবকিছু ফ্রিজে অল্প অল্প আছে, একসাথে ভেজে খেয়ে নিলে, এরকম কারা কারা খাও। প্রথমে ভেবেছিলাম এর মধ্যে একটু পটলও দিয়ে দেবো, তখন থাক, পটলটা তো তরকারি করবো।
খুব ভালো খেলাম। আমাদের বাড়িতে কখনো এরকম মানে সব একসাথে ভাজা খাইনি, এগুলো শিখেছি বাইরে এসে, সব বন্ধু বান্ধবদের দেখে, নেবারদের দেখে। সবকিছু অল্প অল্প আছে, একসাথে ফ্রাই করে ফেলো, একসাথে একটা তরকারি করে ফেলো। বাড়িতে ভাজা হলেও 3-4 রকমের ভাজা হলেও আলাদা 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 আলাদা। কলকাতায় তো আর খাওয়ার অভাব নেই, জিনিসও কম দামে, সব সবজি পাতি এ ফেলে ছড়িয়ে খাও। এখানে এরকম নয়, খুব গায়ে লাগে। আর সব আসেও তো বাইরে থেকে না, কলকাতার তো আমরা কলকাতার জিনিস কলকাতাতে বসেই খাই, বাইরে তো তা হয় না। এবার পটলের তরকারিটা নিয়ে নেবো। পটল, পনির, আলু দিয়ে তরকারি। নিরামিষ বলবো না, পেঁয়াজ দিয়েছি, আমার কাছে পেঁয়াজটাই নিরামিষ। আলুটা একটু বেশি দিয়েছি, পটলটা একটু কম দিয়েছি। দেখো কড়াই হয়ে গেল ফাঁকা। কোনো কিছু আমার মোটামুটি থাকে না, আর আগে থেকে তুলে রেখে দিই। আর এই হচ্ছে পনির, পনিরটা একটু খাই। এর আগে কদিন পনির এনেছি, কি বাজে খেয়েছি। এই পনিরটা দারুণ, এটা হচ্ছে মিল্কি মিস্টের পনিরটা। আমি অনেকে বলেছি আর অনলাইন আনিও না, ইয়ে দিয়ে আনো, পাড়া দিয়ে আনো। তো আমি পাড়া দিয়ে নিয়ে নিয়েছে। লঙ্কা দিয়েছি, লঙ্কাটা মেখে নিই, খেয়ে আগে দেখি কেমন হয়েছে, তারপর তোমাদেরকে বলে দেবো কি কি দিয়ে করেছি। তরকারিটা মশলা কি দিয়েছি বলবো কোন। ফার্স্টে একটু টেস্ট করে তোমাকে দিয়েছি ঠিকঠাক আলু টালু তরকারি টরকারি। তো চলো খাই। হুম, ফাটাফাটি। লঙ্কা নেবো না, লঙ্কাগুলো ঝাল আছে। দারুণ হয়েছে তরকারিটা। এর মধ্যে আমি ঘরে ঘরে মশলা বেটে দিয়ে দিয়েছি, কোনো রকম গুঁড়ো মশলা ইউজই করিনি। জিরে নিয়েছি, মৌরি নিয়েছি, পোস্ত নিয়েছি, আর অল্প একটু সর্ষের দানা নিয়েছি, আর 4টে কাজু বাদাম নিয়েছি, আর একটু আদা। এই দিয়ে মশলাটা বানিয়েছি। দারুণ খেতে হয়েছে। লঙ্কাগুলোতে বেশ ভালো ঝাল। পটল হচ্ছে আমার ফেভারিট সবজি। আমি এত পটল খেতে ভালোবাসি, ইভেন শীতকালে ফুলকপি আমি এত ভালোবাসি না। বাবা, ঝাল লাগছে। লঙ্কাটা মাখলাম, কাঁচা লঙ্কাও বেটে দেওয়া আছে। আবার একটু কি যেন একটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু অ্যাড করেছি, অল্প একটু। খুব ঝাল লাগছে আমার। তোমার ঝাল লাগছে? আর কিছু নেবো না। আহ খুব ঝাল দিয়েছি। আর ভাতটা একটু কম, আর ঝোলটা একটু বেশি বেশি হয়ে গেছে। আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে আমার কাকারা, ওরে বাবা কি ঝাল খেতে পারে। লঙ্কার ঝুড়ি নিয়ে বসে সব খেতে, লঙ্কার ঝুড়ি ফাঁকা করে দেবে। দুপুরবেলা খেতে বসবে, 100 গ্রাম লঙ্কা তো, কাঁচা লঙ্কা তো খেয়েই নেবে আমার কাকা।
আমি একদম ঝাল খেতে অত পারি না, আর অয়নের সাথে থেকে থেকে তো আমি ঝাল খাওয়া আরো ভুলে গেছি। বাড়িতে আমাদের বাড়িতে যে ঝালটা রান্না হয় সেই রান্নাটা আমি করি না। পনিরটার টেস্টটা দারুণ। আলু খাবি? এনে আমার পেট একদম ভরে গেছে। তোমাদের বাড়িতে তো একদমই ঝাল খায় না, আমাদের বাড়িতে কেউই এত ঝাল খায় না। বিয়ের পর পর অয়নকে একটা ডিমের অমলেট করে দিলেও অয়ন শিসাতো কাঁচা লঙ্কা দিয়ে। কাঁচা লঙ্কা কিন্তু ফেলে দিচ্ছে, তারপরে শিসাতো। আমি তখন বুঝে গেছি বাবা খুব একদম ঝাল খেতে পারে না। পনিরটা খেয়ে বেশ মুখটা ভালো লাগছে, তাই না বলো? ঝালটাও কমেছে। বাই।